আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ঠিক এই মুহূর্তে যখন আমি এই কন্টেন্ট করছি, বিশ্বের বেশিরভাগ মানুষের মনোযোগ পাকিস্তানের দিকে। কেন? কারণ পাকিস্তানে ইরান এবং যুক্তরাষ্ট্র একটা বৈঠকে বসেছে। এই বৈঠক যেন তেন বৈঠক নয়। এই বৈঠকের একটা বিশাল বৈশিষ্ট্য রয়েছে। কি সেটি? সেটি হলো যে তারা ১৯৭৯ সালের পর এই প্রথমবারের মতো ইরান এবং যুক্তরাষ্ট্র মুখোমুখি বসল। মানে ইরান এবং যুক্তরাষ্ট্রের এত উঁচু পর্যায়ের নেতারা সেই ইসলামী বিপ্লবের পর এই প্রথমবার মুখোমুখি বসেছে কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য। আলাপ আলোচনায় কি হয় সেটা পরের বিষয়, কিন্তু এই যে মুখোমুখি তারা বসতে পেরেছে, এটাকেই এখন কূটনীতিবিদরা একটা বড় সাফল্য হিসেবে তুলে ধরেছেন। একটা রুমের ভেতরে তারা বসেছেন, সেখানে মধ্যস্থতা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। আর যুক্তরাষ্ট্রের তরফ থেকে যুক্ত হয়েছেন, আপনারা জানেন যে স্টিভেন উইটকফ আছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত, ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই এবং বিশেষ দূত জেরার্ড কুশনার। সবচেয়ে বড় কথা, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এই বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে ইরানের স্পিকার মিস্টার গালিবাফ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং একটা বড় প্রতিনিধি দল এখানে রয়েছেন, যারা সত্যিকার অর্থে সিদ্ধান্ত তৈরি করতে পারবেন এবং নিজেদের মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। আর এখন তো প্রযুক্তির যুগ, যে যেকোনো মুহূর্তেই যোগাযোগ করে ফেলা সম্ভব। আবার ধরুন, ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, এই কথা আমরা সবাই জানি। কিন্তু তিনি এখন ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হওয়ার মতো সুস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে। সুতরাং যিনি ভার্চুয়ালি যুক্ত হতে পারেন, তিনি তো ফোনেও সিদ্ধান্ত দিতে পারবেন। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকে উপস্থিত নেই, কিন্তু তার মন পড়ে রয়েছে এই বৈঠকে। কিভাবে? তিনি এই বৈঠক সম্পর্কে বিভিন্ন বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন সাংবাদিকদের সামনে। এই বক্তৃতার মধ্যে তার কমন সুরগুলো রয়েছে, এই যেমন ইরানের বিমান বাহিনী ধ্বংস করে ফেলা হয়েছে, নৌবাহিনী ধ্বংস করে ফেলা হয়েছে, মিসাইল ধ্বংস করে ফেলা হয়েছে, ইরানকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। এবং নতুন যে কথা তিনি বলেছেন সেটা হলো যে এই যুদ্ধে ইরান গোহারা হেরেছে, মানে বড় ধরনের হেরেছে। এগুলো ডোনাল্ড ট্রাম্প বলছেন। এখন বৈঠকের অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো নিয়ে ব্যাপক দর কষাকষি হবে। সামনাসামনি যেহেতু তারা বসতে পেরেছে, সুতরাং আলাপ আলোচনা, ছাড় দেয়া না দেয়া, এসব বিষয়গুলোতে তারা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বলে আমরা আশা করি। আসলে সিদ্ধান্ত দরকার। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে খালি ট্যাঙ্কার গুলো এখন যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের তেল সবচেয়ে মিঠা, মিষ্টি, সবচেয়ে ভালো, এবং যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে মাইন অপসারণের কাজ করছে, এ কথাটাও ডোনাল্ড ট্রাম্প বলছেন। এগুলো যেসব কথা তিনি বলছেন, আপাতত সেই কথাগুলো আমরা দূরে রাখি, কারণ আমরা জানতে চাই যে এই বৈঠকে তারা কি সিদ্ধান্তে পৌঁছেছে এবং এই বৈঠকের পর তারা এসে কি বলবে। এর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ এখনো বৈঠকের বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না। কিছুটা সময় লাগবে। এই যে তারা সরাসরি এক রুমে একটা বৈঠকে বসেছে, তার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বৈঠক হয়েছে এবং ইরানের প্রতিনিধি দলেরও বৈঠক হয়েছে। অর্থাৎ তারা এক দফা নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে গেছে এবং দ্বিতীয় দফায় তারা আলাপ আলোচনা চালাবে। এখন যুক্তরাষ্ট্রের জন্য এই বৈঠকে সবচেয়ে বড় যে বিষয়গুলো তার স্বার্থে দরকার, সেটি হলো যে হরমুজ প্রণালীতে অবাধ চলাচল মানুষের, ইরান নিউক্লিয়ার ওয়েপন বানাবে না, এবং ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যাপারে যদি তারা একটা লাগাম টেনে ধরতে পারে, তাহলে যুক্তরাষ্ট্র এইসব বিষয়গুলো তারা নিজেদের বিবেচনা করবে বা তাদের প্রাধান্য এদিকে থাকবে। ইরানের দিক থেকে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না, তা স্পষ্টই বোঝা যাচ্ছে। এখন কিভাবে তারা আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ ধরে রাখবে, সে বিষয়টি আলোচনার বিষয় থাকবে। ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা ইরান ছাড়বে না, সেটি বোঝা যাচ্ছে। এখন কতটুকু মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরান ধরে রাখতে পারবে, ক্ষেপণাস্ত্র নিয়ে ইরানের আপোস করার বা একটা সিদ্ধান্তে পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই, কারণ ক্ষেপণাস্ত্র বন্ধ করে দিলে ইরান কোনোভাবেই নিজেকে রক্ষা করতে পারবে না, তার প্রতিরোধ করার কিছু থাকবে না। এসব বিষয়গুলো এবং
লেবাননের বিষয়ে ইরানকে অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে, কারণ প্রক্সিদের সঙ্গে যদি ইরানের দূরত্ব তৈরি হয়ে যায় তাহলে ইরানের প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ততটাই, মিসাইল কমে গেলে যতটা কমে যায়। সুতরাং এইসব বিষয়গুলোতেও ইরান খুব একটা ছাড় দিতে পারবে বলে মনে হচ্ছে না। কাজে এই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেটা বলা মুশকিল, কিন্তু এই যে বৈঠক হয়েছে এটিকেই এখন একটা বিরল বৈঠক বলা হচ্ছে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।